নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সকলের সাথে একটা দারুণ টেস্টি চিজ ব্রেডের রেসিপি শেয়ার করব। বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু এটা খেতে দারুণ পছন্দ করবে, আর খেতেও কিন্তু হয় অসাধারণ। আর ব্রেডটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়। তাহলে চলুন দেখে নিই এই ব্রেডের রেসিপি। আমি একটা বড় পাত্রে নিয়েছি 2 কাপ, মানে 500 দুধ এখানে কিন্তু হালকা গরম করে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি 2 চামচ চিনি আর 1.5 চামচ দিচ্ছি ইস্ট খুব ভালোভাবে দুধ আর চিনির মধ্যে মিশিয়ে দিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে পাত্রটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। পাঁচ মিনিট পর দেখুন ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিচ্ছি 500 ময়দা। আমি এখানে টোটাল 6 জনের জন্য এই ব্রেড তৈরি করছি। আপনারা কতজনের জন্য এটা তৈরি করবেন সেই বুঝে পরিমাণগুলো নেবেন। একই সাথে আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ আর 2 চামচ দিচ্ছি সাদা তেল। এবার প্রথমে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যেহেতু আমি এখানে দুধ দিয়েছি, তাই দুধের সাথে ময়দা আর বাকি উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে দুধের সাথে ময়দা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে হালকা গরম জল দিয়ে একটা খুব নরম ডো মাখতে হবে। দেখুন এখানে ডোটা কিন্তু খুব নরম আছে। এবার এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ বাটার। এবার এই বাটার ডোয়ের মধ্যে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য খুব ভালোভাবে ডোটা মাখতে হবে। এখানে কিন্তু ডোটা যত ভালো মাখা হবে ব্রেড কিন্তু ততটাই সফট তৈরি হবে। এই ডো মাখার সময় কিন্তু এখানে কোনো রকম শুকনো ময়দা বা আটা দেবেন না। এরকমভাবে বাটার দিয়ে পুরো ডোটা মাখতে হবে। ডোটা 10 থেকে 15 মিনিট মাখার পর ঠিক এই রকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে। তাই খুব ভালোভাবে এখানে 10 থেকে 15 মিনিট ধরে ডোটা মাখতে হবে। ডোটা মাখা হয়ে গেলে এবার এই মেখে নেওয়া ডোটার ওপরে একটু বাটার মাখিয়ে দিচ্ছি, যাতে ডোয়ের ওপরটা শুকিয়ে না যায়। আর এই ডোটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। অন্যদিকে আমি ব্রেডের মধ্যে দেওয়ার জন্য একটা স্টাফিং তৈরি করছি। একটি কড়াই গরম করে দিয়েছি 1 চামচ বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 কাপ কুচিয়ে নেওয়া পালং শাক দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। আর শাকের পাতাগুলোই ব্যবহার করবেন, ডাঁটাগুলো ব্যবহার করার দরকার নেই। এবার 2 মিনিটের জন্য হাই ফ্লেমে পালং শাক ভেজে নিচ্ছি। 2 মিনিট পর পালং শাক দিয়ে একটু জল উঠেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুইট কর্ন, 1/2 কাপ ছোট করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা কতটা ঝাল খাবেন সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাও আমি 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। 2 মিনিট পর আমি এর মধ্যে দিচ্ছি অল্প লবণ। এখানে লবণটা একটু অল্পই দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ মতো ময়দা। এবার ময়দা দিয়ে খুব ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ এটা ভেজে নিচ্ছি। পালং শাকের যে জল উঠেছিল সেটা শুকিয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। এবার এই দুধ সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দুধটা শুকিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্তই আমরা এটা রান্না করব।
একই সাথে এর মধ্যে আমি হাফ চামচ দিচ্ছি অরিগানো আর হাফ চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে দুধ শুকিয়ে নিতে হবে। দুধ দেখুন এখানে পুরোটা শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই মিক্সচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। মিক্সচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মোজারেলা চিজ। আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিজই ব্যবহার করতে পারেন, কিউব চিজ দিলেও খুব ভালো লাগে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ব্রেডের জন্য চিজের স্টাফিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। ব্রেডের ওপরে দেওয়ার জন্য অন্যদিকে আমি নিয়েছি 2 চামচ বাটার। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ অরিগানো, হাফ চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স অরিগানো খুব ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারে রাখা বাটার ব্যবহার করেছি। চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করার আগে ফ্রিজ থেকে বের করে রাখার, তাহলে খুব ভালোভাবে বাটারটা এরকম স্মুথলি সব কিছুর সাথে মিশে যাবে। ব্রেডের মধ্যে দেওয়ার জন্য একটি সস তৈরি করছি, তাই একটি পাত্রে নিয়েছি 2 চামচ গ্রিন চিলি সস। এর মধ্যে দিচ্ছি 2 চামচ মেয়োনিজ আর দিয়েছি 2 চামচ টমেটো সস। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একই সাথে আমি এর মধ্যে হাফ চামচ অরিগানো দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এই সসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে ব্রেডের জন্য স্টাফিং আর সস দুটোই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ব্রেডটা তৈরি করব। 3 ঘন্টা পর এবার ঢাকনাটা খুলে দেখুন ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে। এবার হাত দিয়েই ডোটার এয়ারগুলো আমি বের করে দিচ্ছি। তারপর ডোটা আরও 5 মিনিটের জন্য খুব ভালোভাবে মেখে নেব। এখানে ডোটা মাখার সময় কিন্তু কোনো এক্সট্রা ময়দা বা আটা দেবেন না। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে হাতে একটু তেল মাখিয়ে বা বাটার দিয়ে আরও একবার ভালোভাবে মেখে নিতে হবে। এবার এই মেখে নেওয়া ডোটা থেকে আমি মোটামুটি ঘরে তৈরি করা রুটির থেকে একটু বড় করে লেচি কেটে নিচ্ছি। ময়দার লেচিগুলো এবার বেলবো, এর জন্য এর উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, তাহলে বেলতে সুবিধা হবে। আমরা ঘরে নর্মালি যেমন ছোট পরোটা বা পিৎজা তৈরি করি সেই রকম করেই এটা বেলতে হবে, একটু মোটা করে। রুটিটা বেলে নেওয়ার পর এটা বেকিং ট্রের ওপর নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সস আর চিজের যেই স্টাফিংটা আমি তৈরি করেছিলাম সেটাও অল্প করে দিয়ে দিচ্ছি। এই স্টাফিংটা মোটামুটি 1 থেকে 2 চামচ দিলেই হবে, বেশি ভরে দেবেন না, তাহলে কিন্তু এটা বাইরে বেরিয়ে যাবে। এবার সব কিছু দেওয়ার পর এখানে ভালোভাবে আমি এটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে চারিপাশে একটু জল ব্রাশ করে দিয়েও এটা বন্ধ করে দিতে পারেন, তবে আমি এখানে জল দিচ্ছি না, এরকমভাবে চারিদিকটা চেপে ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। এই ব্রেডের ওপর আমি দিয়ে দিচ্ছি আগে যেই বাটার, অরিগানো আর চিলি ফ্লেক্সের মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা 1 চামচ মতো। মিক্সচারটা ব্রেডের ওপর দিয়ে খুব ভালোভাবে ব্রেডের ওপরে মাখিয়ে দিতে হবে। একটা ছুরি নিয়ে ছুরির যে পাশে ধার নেই সেই পাশটা দিয়ে এরকম করে দাগ দিয়ে দিচ্ছি ব্রেডের ওপর, এতে ব্রেডের একটা দাগ থেকে যাবে, পরে কাটতে সুবিধা হবে। এবার 110 ডিগ্রিতে প্রিহিট করা মাইক্রোওয়েভে 10 মিনিটের জন্য এই ব্রেডটা বেক করে নিচ্ছি। আপনারা যদি মাইক্রোওয়েভে এটা বেক না করেন তবে গ্যাসে যেইভাবে কেক বানায় ঠিক একইভাবে এই ব্রেডটা বেক করে নিতে হবে।
মাইক্রোওয়েভ ছাড়া গ্যাসে কিভাবে কেক বানাবেন খুব সহজ পদ্ধতিতে, সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিংক দিয়ে দেব। দশ মিনিট পর এই ব্রেড কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আর দেখুন এই ব্রেডটা কিন্তু কতটা সফট তৈরি হয়েছে। গরম গরম এই ব্রেডটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে এই চিজ ব্রেড অবশ্যই কিন্তু তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না এই ব্রেডের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর নানান ধরনের ভেজ রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।